হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। তা তোমাদের সঙ্গে নিয়ে এখন থেকে আমার ভিডিওটা শুরু করছি। এখন বাজে সকাল 10টা। আর জানো তো, ভিডিও দিতে পারছি না, তার কারণ আমাদের মধ্যে একটু ঝামেলা চলছে, ওই জন্য আমি ভিডিও দিতে পারছি না। আগে যেমন রোজ ভিডিও দিতাম, রোজই দিয়ে যেতাম, কোনো দিন বাদ দিতাম না, কিন্তু এখন সেই হিসাবে আমি ভিডিও প্রায় মানে সপ্তাহে 2টো বা 1টা এরকম ভিডিও দিচ্ছি। তার কারণ আমার হাজব্যান্ডই ওই ভিডিও সাজায়, ওই ছাড়ে, সব কিছু ওই করে, আপলোড ফাপলোড। তা আমি বলি তুমি যখন ছাড়ছো না তাহলে আমাকে শিখিয়ে দাও, আমি নিজে ভিডিও আপলোড করে দেবো। ও সেটাও আমাকে শেখাচ্ছে না। তা কী করবো বলো, নিজে না শিখতে পারলে এটাই হয়, তাই না? ইচ্ছা আছে শিখে নেব, না হলে ও ওরকমই করবে, সপ্তাহে 1টা ভিডিও বা সপ্তাহে 2টো ভিডিও এরকমভাবে ছাড়ছে। আমি বিশ্বাস করবে না, রোজ ভিডিও বানাই, আমি রোজ ভিডিও বানিয়ে না রেখে দিই। ও কিন্তু ছাড়ে না, জানো, তখন মনটা খারাপ হয়ে যায় যে আমি ভিডিও বানিয়ে রাখি, মোবাইল পুরো ভরে যায়, কিন্তু তুমি ভিডিও ছাড়ো না। এই নিয়ে আমাদের একটু ঝামেলা চলছে। তা জানি না আবার ঠিকঠাক কবে দিয়ে ভিডিও ছাড়বে। তা এইদিকে দেখো, আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড বানিয়েছি, এখানে কিছু শর্টস ভিডিও বানার জন্য। তা আগে শর্টও ভিডিও ছাড়তাম, আমি রোজ শর্ট ভিডিও ছাড়তাম, এখন তো শর্ট ভিডিও ছাড়িই না, কারণ ও ক্যামেরা তো ওই ধরে, মানে মোবাইলটা, তা এখন ধরতেও চায় না, ওই জন্য শর্ট ভিডিও ছাড়তে পারি না। তাও আমি এটাকে বানিয়েছি, মেলায় গেছিলাম, বই মেলায়, এইগুলো ফুলগুলো কিনে এনেছি, কিন্তু এই ফুলটা আমি হাতে বানিয়েছি, এইটা হাতে বানিয়েছি, এটা হাতে বানিয়েছি। আমার যে যার মেয়ে ছিল, ওদেরকে সেই একটা পেনথানি বানিয়ে দিয়েছিল না ফুল দিয়ে, তা আমি ওর কাছ থেকে ওটা শিখে নিয়েছিলাম, নেওয়ার পরে আমি ফুলটাকে বানিয়েছি। দেখো কি দারুণ লাগছে না ফুলটা। তা চলো বন্ধুরা, আজকে ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। জানো তো বন্ধুরা, তোমাদের তো বলেছি, কিন্তু ওই ভিডিওটা ছেড়েছে কিনা আমি জানি না, মনে হচ্ছে ছাড়া হয়নি, কেন আমি অনেক ভিডিও বানিয়ে রেখেছি, অনেক, আর ও ছাড়েইনি। আর এই যে ওদের স্কুলতে এখন ছুটি, পরীক্ষা হয়ে গেছে, ওই জন্য করে আমি রোজ সকালে কী করছি জানো, লেবু আর মধু দিয়ে জল খাচ্ছি। আমার হাজব্যান্ডকে তো বলেছিলাম মধু এনে দিতে, ওই জন্য এই যে বড় মধুটা এনে দিয়েছে, তাই এইটা দিয়েই লেবু আর জল খাচ্ছি, যাতে একটুখানি পেটটা কম হয়। তা চলো দেখো, এই লেবু জলটা খাচ্ছি। কে কে সকালবেলা উঠে লেবু জল খাও, এরকম গরম জল লেবু আর মধু দিয়ে খেতে না ভালো লাগে না, টক টক লাগে, মানে খালি পেটে না খেতে যেন একটা কেমন লাগে, প্রথমবার না বমি উঠে আসে যেন খেতে গিয়ে। তাও খেয়ে নিই, চোখ নাক বন্ধ করে এলে অন্তত ভুঁড়িটা তো কমবে, ওই জন্য। তা চলো আমি এখন খেয়ে নিই, তারপরে ওদেরকে ভাত খাওয়াবো। ভাতও গরম করে নিয়েছি, আর আমার ঘরে তরকারি ছিল না, দেখো আমার শাশুড়ির ঘর দিয়ে তরকারি নিয়ে এসেছি, সকালে রান্না হয়ে যায় শাশুড়ির, এদিকে ডিমের তরকারি আর এদিকে মাছের তরকারি নিয়ে এসেছি ও খাবে বলে। তাই চলো আমিও খেয়ে নিই, খেয়ে ওদেরকেও খাইয়ে দিই, তারপরে আবার পরে তোমাদের সাথে কথা বলতে আসছি। আর ভিডিওটা পুরোটা দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। দেখো বন্ধুরা, আমি মশা মেরে বেড়াচ্ছি, কোথায় মশা আছে ঘরে, এখন মশা খুঁজছি। প্রচুর মশা এখন না, এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে তোমার মশা, বড় বড় মশা। আর এই মশা মারার ব্যাটটা আনা হয়েছে তোমার, যখন ওই আমার ব্যাকগ্রাউন্ড বানানোর জন্য ওখানে একটা লাইট কেনা হয়েছে, তার সাথে সাথে ব্যাটটাও নিয়ে এসছে। এটা ভালোই করেছে, কারণ প্রচুর মশা, জানো তো। আর ভালো লাগে মারতে, জানো তো, পটপট পটপট করে আওয়াজ হয়, মনে হচ্ছে যে যেমন মুড়ি ফোটে না, সেরকম আওয়াজ হয়। তা এক্ষুনি এখানে ছিল, আমি সব মেরে নিয়েছি, ওই জন্য একটাও পাচ্ছি না। এখানে একটাও নেই, রেখে এদিকে এই দিকটা হবে। হ্যাঁ? এই দেখো, এই জায়গাটায় কোনগুলোতে তোমার থাকে, এখানেও আমি তখন মেরে গেছি, জানো। পট পট করে মশাগুলো মরছে, কি ভালো লাগছে, যেন হচ্ছে খই ফুটছে, দেখেছো, পট পট করে আওয়াজ হচ্ছে। এই করছি আমি, সেই তখন দিয়ে খালি মশাই মেরে যাচ্ছি। কার এরকম মশা মারতে ভালো লাগে এরকম ব্যাটে, অবশ্য আমাকে কমেন্টে জানিও। আমার না খুব ভালো লাগে। আগে একটা ব্যাট ছিল, তখন অনিমা ছোট ছিল, তখন একটা ব্যাট ছিল ওরকম সারাক্ষণ মশা মেরে বেড়াতাম, জানো। ফের একটা ব্যাট নিয়ে এসছে, এখনও তাই করছি, খালি মশাই মেরে বেড়াচ্ছি। তো চলো এখন রেখে দিয়ে আরেকটা কাজ আছে আমার, এখন সেই কাজটাই করি। বন্ধুরা দেখো, গাছ দিয়ে একটা কত বড় অ্যালোভেরা তুলে নিয়ে চলে এসেছি। এক্ষুনি গিয়ে আমি এটা তুলে আনলাম আর ধুয়েও নিয়ে এসেছি। তার এটা আমাদের নিজস্ব গাছের অ্যালোভেরা, দেখো কত মোটা হয়েছে অ্যালোভেরাটা। আর এই যে নিয়ে এসেছি জবা ফুলের পাতা, আমাদের গাছ দিয়ে জবা ফুলের ফুলটা ছিল না, ওই জন্য পাতাটা নিয়ে এলাম। আর এইদিকে নিয়েছি একটা ডিম, নিয়েছি একটা লেবু, এই যে। আর এইদিকে আছে তোমার দুটো স্পেশাল জিনিস আছে, তা দুটো দেখাচ্ছি না তোমাদেরকে, তোমরা যদি আমাকে কমেন্টে জিজ্ঞেস করো কি আছে তারপরে বলবো। এর মধ্যে দুটো স্পেশাল জিনিস আছে, আর এইগুলো দিয়ে আমি একটা মিশ্রণ বানাবো। তাই মিশ্রণটা আমি কি করব, আমি এটা খাবো কি, আমি এটা মুখে মাখবো কি, এটা আমি কোথায় মাখবো, সেটা দেখার জন্য আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। আগে আমি মিশ্রণটা তৈরি করে নিই।
এই অ্যালোভেরাটাকে এর মধ্যে দিয়ে দেবো, ডিমটা ফাটিয়ে এর মধ্যে দিয়ে দেবো, সব এর মধ্যে দিয়ে একটা মিশ্রণ বানাবো। তো চলো আমি মিশ্রণটা বানিয়ে নিয়ে আসি, তারপরেই তোমাদের দেখাবো যে ওটা আমি কোথায় লাগাবো। তো তোমরা আগে দিয়ে কমেন্ট করে জানিয়ে দাও আমাকে যে আমি এটা কোথায় লাগাবো। তো বন্ধুরা মিশ্রণটা আমার তৈরি হয়ে গেছে, দেখেছো কি সুন্দর লাগছে না, পুরো এক বাটি হয়েছে। খাবি তো? হ্যাঁ তুই খাবি তো? কি দারুণ লাগছে দেখো, দেখেছো কত সুন্দর হয়েছে জিনিসটা। এটা খেলে কি হবে জানো, এটা খেলে পেট পরিষ্কার হবে, পেটের সাথে সাথে মুখ পরিষ্কার হবে, তোমার পুরো সবকিছু পরিষ্কার হয়ে যাবে, তোমার মাথার চুলও ভালো থাকবে, সবকিছু একদম গ্লো করবে এটা খেলে। তো চলো এটা আমি খেয়ে নিই ঝটাপট, তোমরাও খাবে তো চলে আসো। না 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 খাও না। না না এটা খাবে না, এটা খাওয়ার জিনিস একদমই না। এটা আমি কি করব বলো তো, মুখে লাগাবো না চুলে চুলে মুখে লাগাবি চুলে। না এটা মুখেও লাগাবো না, এইটা লাগাবো আমি চুলে, তাই জন্য বানিয়েছি। এর মধ্যে তোমার ওই যে পাতা দিয়েছি, ওইসব দিয়েছি, ডিম দিয়েছি। এইটা এবার আমি লাগিয়ে ফেলবো চুলে। না তোমাদের চুলে লাগাই না, ঠান্ডা লেগে যাবে, এর মধ্যে অ্যালোভেরা এটা আছে না, ঠান্ডা লেগে যাবে। তাই এটা আমি সব চুলটা এরম করে করে লাগিয়ে নেব। ধুতে না আমার আজকে একদম অবস্থা খারাপ হয়ে যাবে, এটা যখন মাথা দিয়ে বের করব কতবার ধুয়ে ধুয়ে মাথা দিয়ে বের করতে হবে জানো তো। কিন্তু এটা লাগানো খুব ভালো, কারণ আমার প্রচুর চুল উঠছে পুজোর মধ্যে জানো। আমি তো পুজোর সময় চুল কেটেছি, তারপরে তোমার এত চুল উঠে গেছে আমার জানো, এতটা। তাহলে বলো এতটা চুল উঠে গেলে চুলে দেখো কিছুই নেই, দেখেছো পুরো পাতলা হয়ে গেছে। যাতে চুলটা না ওঠে ওই জন্য আমি এটা বানিয়েছি, আমার চুলে লাগাচ্ছি। তো চলো আমি এটা এখন চুলে লাগিয়ে নিই ঝটাপট। আপনাদেরকে তো একটা জিনিস বলতেই ভুলে গেছি, এর মধ্যে না ডিমের কুসুমটা দেবে না। আমি দেখো ডিমের কুসুমটা এর ভেতরেই আছে, আমি খালি সাদাটা নিয়ে নিয়েছি, না হলে না বহুত বিচ্ছিরি চুলের মধ্যে গন্ধ দেবে জানো তো, ইস একদম পচা পচা গন্ধ। ওই জন্য করে আর কুসুমটা আমি দিইনি, কুসুমটা রেখে দিয়েছি। এটা কি হবে কুসুমটা? ভেজে আমাদের খাওয়াবে। ভেজে খাওয়াবো বলে ভেজে আমাদের খাওয়াবে না, এটা এরকম ভাবেই রেখে দেবো, এর মধ্যে দিয়ে ডিম ফুটে বাচ্চা বেরোবে। হবে না? হ্যাঁ হবে রে, হয় না? হ্যাঁ হয়, তুই তাহলে জানিস না। কি রেখে দিতে? এটাকে এরকম ভাবে রেখে দেবো, এর থেকে বাচ্চা বের হবে। কুসুম আছে না খালি। বাবারে আমার মাথা না বহুত চুলকাচ্ছে জানো তো বন্ধুরা, আমার মাথায় এখানে এগুলো সব চুলকাচ্ছে, চিরবির চিরবির করছে, এই কপাল টপাল গুলো এগুলো শোকাচ্ছে না, এরকম চিরবির চিরবির করছে, বহুত চুলকাচ্ছে। চুলকাবে অ্যালোভেরা দিয়েছো কারণ বহুত চুলকাচ্ছে আমার। ও মা অ্যালোভেরা কারণ চুলকাবে, মাথায় কিছু হচ্ছে না, এই কপালটাতে লেগেছে না, কপালটা চুলকাচ্ছে। অ্যালোভেরা দিয়েছো না তাই চুলকাচ্ছে। তো চলো আমি আজকে রান্না করবো কি জানো, আজকে একটা স্পেশাল রান্না করবো। আজকে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, খিচুড়ি বানাবো। খিচুড়ি আমি বুঝে গেছি, বুঝে গেছিস আগেই? কারণ তুমি বলেছিলে ঠান্ডা। ওই দেখো নাচ দেখো, নাচ দেখো, নাচ দেখো। খিচুড়ির নাম শুনে নাচ লেগে আছে। তা তুই যেমন খুশি হয়েছিস, তোর পাপার সাথে আরো খুশি হয়ে যাবে, ওর পাপার তো ফেভারিট খাবার খিচুড়ি, তাই না? ওই দেখো আরেকজন খাটে বাদর লাফাচ্ছে, দেখো দেখো বাদর, বাচ্চা বাদর লাফাচ্ছে আমাদের, দেখেছো? খাবি? খেয়ে দেখ দেখি, একটু খেয়ে দেখ, খা খা খা। এ এ এ এ কি বদমাস দেখেছো। তা চলো আমি এখন খিচুড়িটা ঝটাপট বসিয়ে দিই, গরম গরম খিচুড়ির সঙ্গে পাঁপড় ভাজা। আমি স্নান করে এসেছি, পুরো আধ ঘন্টার বেশি লেগেছে জানো আমার এগুলো বের করতে মাথা দিয়ে। তা স্নান করে এলাম, এসে ঘরে পুজোও দেওয়া হয়ে গেছে। দেখো এক্ষুনি আমি সবাই পুজো দিয়ে উঠলাম, পুজো দিয়ে উঠে এই যে খিচুড়ি বের করে নিয়েছি, দেখো এখনো ধোঁয়া উঠছে, গরম গরম খিচুড়ি আর সাথে পাঁপড় ভাজা। ওদের খাওয়াই আছে, দেখো ধোঁয়া উঠছে, দেখতে পাচ্ছ? আর এই যে পাঁপড় ভাজা নিয়ে নিয়েছি, এবার খাবো। ওদের খাওয়া হয়ে গেছে, ওদেরকে তো আগেই খেতে দিয়ে দিয়েছিলাম, দিয়ে তবে আমি স্নান করতে গেছিলাম। তো চলো আমি এখন খেয়ে নিই, আবার পরে কথা বলছি, কেন খুব খিদে পেয়ে গেছে জোরে জানো তো, আমি আর কথা মুখ দিয়ে বেরোচ্ছে না, এত খিদে পেয়ে গেছে আমার। তো চলো খেয়ে নিয়ে আবার পরে তোমাদের সাথে কথা বলতে আসছি। তা বন্ধুরা তোমাদের তো আমি যার পর দিয়ে ভিডিও দিতে পারিনি, আমার চুলটা দেখো কত সুন্দর সিল্কি হয়েছে। আর গ্যারান্টি দেবো না যে একদিন পরে চুল উঠবে না, চুল উঠবেই। তা আমারও চুল উঠছে, মানে একটু কম উঠেছে আজকে, তা চুল উঠবে, একদিন করলে কি আর চুলোটা বন্ধ হয়? যেটা ওঠা সেটা ওঠেই। তা আমার এইদিকে আরেকটা জিনিস করছি আমি, দেখো চুলটা তো ভালো সিল্কি হয়ে গেছে। আর আমি দেখো কত সুন্দর জিনিস একটা এঁকেছি, এটা হলো জানো তো
অবন্তিকে আমার ছোট মেয়েও বুদ্ধি দিয়েছে জানো, আমার যে চুলের ক্লিপগুলো হয় না, ওই ক্লিপগুলো দিয়ে ও হঠাৎ দেখছি নিচে না ও চোখ বানিয়েছে। তখন আমার মাথায় একটা আইডিয়া এলো, মানে চোখ বানিয়েছে তাহলে আমি ওই ক্লিপগুলো দিয়ে ঠাকুর বানাই। তা দেখো ক্লিপগুলো দিয়ে আমি ঠাকুরটাকে কত সুন্দরভাবে বানিয়েছি। তারপরে এখানে একটা পয়সা বসিয়েছি জানো, পয়সা বসিয়ে নাকেরটাকে বানিয়েছি, দেখো কত সুন্দর হয়েছে না। তা আমার কাছে না কালো তোমার মার্কার নেই, কালো মার্কারটা নষ্ট হয়ে গেছে, ওই জন্য আমি আইলাইনার দিয়ে দেখো একটা চোখকে এঁকেছি, আর একটা চোখগুলো করব বা এগুলো বর্ডার করব আইলাইনারটা দিয়ে। তারপরে আমার আরও মেকআপের জিনিস নিয়ে চলে আসছে, দেখো এটা হলো চিকচিকে আইলাইনার, এটা লিপস্টিক দিয়ে আমি ঠোঁটটাকে দেবো, আর জিপটা রং দিয়ে লাল করে দেবো। তো চলো আমি এইটা বানিয়ে নিই, তারপরে তোমাদেরকে দেখাবো। বন্ধুরা এরকম মেকআপ দেখো বন্ধুরা, এখন বাজে রাত 1টা, এখন দিচ্ছে কার কোচে কই মনের কথা। এই সিরিয়ালটা দেয় রাত 1টা থেকে 1:30 পর্যন্ত। আমি এই সিরিয়ালটা দেখি, তারপরেই ঘুমাই রোজ দিন জানো তো। আর সারাদিন আমি সময় পাই না জানো তো টিভি দেখার। সকালবেলা ঘরের কাজ, বাচ্চাদের নিয়ে তাদের পড়াশোনা, এই কিছুতে না আমি টিভি দেখার সময় পাই না, বা মোবাইলেও দেখার আমি সময় পাই না। রাত 10:30 দিয়ে রাত 1:30 অবধি আমি টিভি দেখি। কাউকে যদি আমি কথাটা বলি তারা হাসে, বলে এত রাত জেগে টিভি দেখিস, কারণ সময়ই পায় না, কি করব বলো। তাই জন্য করে আমাকে দেখতে হয়, কিছু তো একটা দেখা দরকার তাই না। আর মোবাইলে তো আমি কি করি, তোমাদের সাথে আমি ভিডিও করি, তোমাদের সাথে গল্প করি, ওই জন্য মোবাইলে আমি বেশি দেখি না, কারণ চার্জ শেষ হয়ে যাবে তখন আমি ভিডিও করতে পারবো না। আর যেই ছবিটা আমি আঁকছিলাম সেই ছবিটা না আমার পূরণ হয়ে গেছে আঁকা। এই এখন রাত 1টা বাজে, আমি 12:30 খেয়ে উঠেছি, আর এখন অবধি আমি এটাকে মানে পুরো কমপ্লিট করলাম। আর কি কি দিয়ে কমপ্লিট করেছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। এই কটা জিনিস দিয়ে আমি এত সুন্দর একটা ছবি এঁকে নিয়েছি, দেখো এই দেখো, এই যে এই কটা জিনিস দিয়ে আমি দেখো মা কালীর এই ছবিটা আমি এঁকে নিয়েছি। আর আমি না ভাবছি যে এই ছবিটার মধ্যে কি ভুরু হয় জানি না জানো তো, এই প্রথমবার আমি আঁকলাম, এটা আমার প্রথমবারই সত্যি। তোমরা হয়তো বিশ্বাস করবে না, এটা আমার ফার্স্ট, আমি মিথ্যে কথা বলছি না, কারণ একটা ঠাকুরের ছবি এঁকেছি তো, এটাই হলো আমার ফার্স্ট আঁকা। আর এটা আমি আঁকতে হয়তো পারতাম না, আমার বললাম না আমার ছোটো মেয়ে আমাকে আইডিয়া দিয়েছে এই ক্লিপটা দিয়ে, ওরা এরম করে বসিয়ে বসিয়ে চোখ বানাচ্ছিল, তাই এটার জন্যই আমি এটা আঁকতে পেরেছি। এগুলো নিজের হাতেই এঁকেছি, খালি চোখগুলো আমি ক্লিপ দিয়ে এঁকেছি। তো কেমন হয়েছে ছবিটা অবশ্য আমাকে কমেন্টে জানিও। আর আজকে তো তোমাদেরকে আমি দেখালাম, মানে আমার হাতের কাছে অনেক কিছুই দেখালাম, যে ফুলগুলো আমি নিজের হাতে বানিয়েছি, আমি তো জানতাম না, ওটাও শিখে নিয়েছি আমার যারা মেয়ের কাছ থেকে। আর এটাও অবন্তিকা আইডিয়া দিল বলে এটাও আমি এঁকে নিলাম। আর জানো তো ভালো লাগে না সত্যি বলতে, কি করব একা একা, কথা বলার না আমার সাথে কেউ নেই। আমার একটাও, বিশ্বাস করবে না, সবার বন্ধু থাকে, আমার না একটাও বন্ধু নেই জানো তো। কারোর সাথে আমি গল্পই করতে পারি না, খালি তোমাদের সাথেই ভিডিওতে আমি গল্প করি। আর আমার বর সে কাজ দিয়ে আসে, এসে সে ফোন নিয়েই পড়ে থাকে, আমার সাথে গল্পও করে না জানো। খুব খারাপ লাগে। আমারও তো ইচ্ছা করে না একটু কথা বলার নিজের মনের, ওর হয়তো বাইরে বন্ধু বান্ধব আছে তাদের সাথে কথা বলে, গল্প করে, কিন্তু আমি কার সাথে কথা বলবো। আর ফোন খালি কে করে জানো, আমার মা একা, দিনে তোমার 6 থেকে 7 বার খালি ফোন করে জানো, আমার খোঁজ নেয়। বড় সেরকম কথা বলে না, একটু কথা বলতে গেলে রেগে যায়। তা কী করবো, এইসব নিয়েই টাইম পাস করি। তা তোমরা যদি কেউ আমার বন্ধু হতে চাও কমেন্টে আমাকে জানিয়ে। সত্যি বলতে আমার একটাও বন্ধু নেই জানো তো, খুব এই জন্য মনটা খারাপ লাগে। আর ঘরে কি করব, এগুলো নিয়েই পড়ে থাকি সারাদিন জানো। তাই যে ছবিটা এঁকেছি, এই ছবিটাই যেরমভাবে এঁকে নিয়েছি। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আজকে ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো। অন্য একটা ভিডিওতে আবার দেখা হবে। টাটা বাই, গুড নাইট, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।